একটি চুক্তি বিনিময় রয়েছে, বন্দি চুক্তি বিনিময়, সেটি যথাযথভাবে পালন করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং তিনি বলছেন এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে দিল্লি না ঢাকা, তারা ঢাকা ঢাকা বলে যে স্লোগানে মুখরিত হচ্ছে শাহবাগের এই মোড়টি। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে অসংখ্য নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। মূলত আজকে জুমার নামাজের পরে তারা আহ্বান করেছিলেন যে প্রত্যেকটি পুরো দেশব্যাপী প্রত্যেকটি মসজিদে যেন জুমার নামাজের পরে ওসমান হাদির জন্য দোয়া ও মুনাজাত করা হয় এবং তারা এখানে ঘোষণা দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনা হবে এবং বিচার নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা শাহবাগ অবরোধ করে রাখবেন। এটি কত সময় ধরে তারা থাকবেন তারা জানিয়েছেন যে এটি অনির্দিষ্টকালের জন্য তারা এখানে থাকবেন, প্রয়োজনে তারা রাতেও এখানে অবস্থান করবেন বলে তারা জানিয়েছেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগে তারা এখানে আসরের নামাজ পড়েছেন, রাস্তায় দাঁড়িয়ে তারা নামাজ পড়েছেন। তারা মূলত জুমার নামাজের পরপরই এই জায়গায় অবস্থান নিয়েছেন। এখানে আমরা দেখেছি যেমন শিক্ষার্থীরা রয়েছে তেমন সাধারণ মানুষের উপস্থিতি আমরা দেখেছি। এখানে সব বয়সের মানুষ এখানে উপস্থিত রয়েছেন। এখানে যেমন পুরুষরা রয়েছেন তেমনি ভাবে নারীরাও রয়েছেন। এই অবরোধের ঠিক সামনের অংশে নারীরা বসে আছেন। এখানে বিভিন্ন স্লোগানে মুখরিত হচ্ছে শাহবাগের এই চত্বর, যে চত্বরের নাম দেওয়া হয়েছে শহীদ ওসমান হাদি চত্বর। তিনি অনেকগুলো কথা বলে গিয়েছিলেন। এখানে বিভিন্ন ব্যানার আমরা দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে জান দেব জুলাই দেব না, এরকম অসংখ্য ব্যানারও এখানে রয়েছে। বাংলাদেশের পতাকা হাতে এখানে বসে আছেন যারা বিক্ষোভে অংশ নিয়েছেন, তারা মূলত এখানে বসে আছেন। আমরা দেখতে পাচ্ছি ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব তিনি এখানে সামনে দাঁড়িয়ে তিনি বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তিনি বলছেন যে ওসমান হাদির যে স্বপ্ন, সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে তার পাশে থাকার, এবং তিনি বলছেন যে ওসমান হাদি মূলত তার দেখানো পথ তিনি সব কথাই বলে গিয়েছেন, এখন সেগুলো প্রতিষ্ঠা করার দায়িত্ব তাদের। দর্শক, যেমনটি তারা স্লোগান দিচ্ছিলেন, দিয়েছি তো রক্ত আরো দিব রক্ত, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। যেমনটি আপনারা শুনছিলেন যে এখানে কিন্তু স্লোগানে মুখরিত হচ্ছে শাহবাগের এই চত্বর, যে চত্বরের নাম দেওয়া হয়েছে শহীদ শরীফ ওসমান হাদি চত্বর। সেই চত্বরে তারা স্লোগানে মুখরিত করছেন। আমরা দেখেছি এখানে এই অবরোধের কারণে আমরা দেখতে পাচ্ছি দর্শক, আপনারা শুনতেই পাচ্ছেন এখানে বলা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। এখানে বিভিন্ন স্লোগানে মুখরিত হচ্ছে শাহবাগের এই চত্বর। আমরা দেখেছি এখানে যান চলাচল বন্ধ রয়েছে, যদিও তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তারা তাদের ওসমান হাদি হত্যার যারা জড়িত বা সম্পৃক্ত তাদের দৃষ্টান্তমূলক বিচার না হবে ততক্ষণ পর্যন্ত এখানে তারা অবস্থান করবেন। আমরা আপনাদেরকে একটু স্লোগানগুলো শোনানোর চেষ্টা করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে স্লোগান দেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু সবাই হাতে হাত রেখে অর্থাৎ হাতে তালি দিয়ে তারা স্লোগান দিচ্ছেন, স্লোগানে মুখরিত করছেন শাহবাগের এই চত্বর। আমরা আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই, গত 12ই ডিসেম্বর শরীফ ওসমান হাদি তার ঢাকা 8 আসনে তিনি সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার জন্য তিনি প্রচারণা চালিয়েছিলেন। তিনি গেল শুক্রবার অর্থাৎ 12ই ডিসেম্বর শুক্রবার তিনি জুমার নামাজের পরে তিনি বিজয়নগর কালভার্ট রোডে তিনি মূলত রিকশায় করে
আসছিলেন, তিনি পল্টন হয়ে, তিনি বিজয়নগর হয়ে, তিনি কিন্তু আসার সময় ঘাতকরা মোটরসাইকেলে করে এসে তাকে গুলি করে এবং তাকে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেদিনই উন্নত চিকিৎসার জন্য তাকে সেখান থেকে এভারকেয়ার হসপিটালে নেওয়া হয় এবং তাকে 15 ডিসেম্বর নেওয়া হয় সিঙ্গাপুরে। সিঙ্গাপুর থেকে তিনি 18 ডিসেম্বর রাত 9:30টার দিকে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনি সেখানে মারা যান এবং তার লাশ দেশে নিয়ে আসা হয় এবং আপনারা দেখেছেন যে তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হয়েছে। কিন্তু এখানে নেতাকর্মীরা বলছেন যদিও শরীফ ওসমান হাদির এই ঘটনাকে আসলে ভুলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, তারা বলছেন, তারা অভিযোগ করছেন যে সব মহল থেকে ওসমান হাদির হত্যাকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে সেটিকে ভুলিয়ে দেওয়ার জন্য তারা সবকিছুকে ভুলিয়ে দিতে চায়। কিন্তু তারা বলছেন এটি মানুষেরকে আবারও তারা স্মরণ করে দিতে চায় এবং তারা বলছেন যে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন এবং তারা বলছেন যে তারা কোনোভাবে কারো কাছে মাথা নত করবেন না, তারা কাউকে ভয় পান না, এরকমটা তারা জানিয়েছেন। তারা বলছেন শরীফ ওসমান হাদির যে স্বপ্ন ইনসাফ ভিত্তিক যে দেশ গড়ার প্রত্যয় ছিল, সেই প্রত্যয়ে তারা হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে তারা সেটি তার শরীফ ওসমান হাদির সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে তারা চেষ্টা চালিয়ে যাবেন, তারা সংগ্রাম চালিয়ে যাবেন। দর্শক, এখানে আমরা কয়েকজন যারা সাধারণ মানুষ এখানে এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছিলেন যে একটি রাষ্ট্র এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত হাদি হত্যাকারীদেরকে নিয়ে ক্লিয়ার অর্থাৎ পরিষ্কার করে কোনো ব্রিফ না করাতে তারা কিন্তু ক্ষুব্ধ হয়েছেন। তারা বলছেন যে হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পর কিভাবে তারা দেশ ছেড়ে পালিয়ে যায় এতেও তারা প্রশ্ন তুলছেন। যে সীমান্তে তারা 7টায় খবর পৌঁছানো হয়েছে, যদিও এই ঘটনাটি ঘটেছে 2টা থেকে 2:30টার সময়। তারা একটি প্রশ্ন তুলছেন যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যেখানে এক খুনিরা তাদের অপরাধ সংগঠিত হওয়ার পর তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন, এমন রাষ্ট্র তারা চান না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত শরীফ ওসমান হাদির হত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনা হবে এবং যে মূল অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা অর্থাৎ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ এবং তার যে সহযোগী আলমগীর হোসেন, তাদেরকে তারা বলছেন যে ভারতের সাথে যে একটি চুক্তি রয়েছে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি, সেই চুক্তিকে যথাযথভাবে মেনটেন করে তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য তারা দাবি করছেন এবং তারা বলছেন আর কাউকে যেন শরীফ ওসমান হাদির মতো এরকম জীবন দিতে না হয়, আর কোনো হাদিকে যেন এরকম মৃত্যুর সঙ্গে লড়তে না হয় এবং অকালে চলে যেতে না হয়। এজন্য তারা বলছেন এই রাষ্ট্রকে একটি নিরাপদ একটি রাষ্ট্রে নিশ্চিত করতে হবে, নাগরিকের সুরক্ষা নিশ্চিত করতে হবে। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা এখানে মূলত বসেছেন। তারা বলছেন সরকারে যারা এখন আছেন তারা ব্যর্থ হয়েছেন, শরীফ ওসমান হাদির সুরক্ষা দিতে তারা তখনও পারেননি, এখনো তার হত্যাকারীদেরকে এখনো গ্রেফতারের আওতায় আনতে তারা ব্যর্থ হয়েছেন। মূলত শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছিল তফসিল ঘোষণা ঠিক পরদিন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যখন এরকমভাবে একজন সম্ভাব্য প্রার্থীকে গুলিবিদ্ধ করা হয় তখন প্রশ্ন ওঠে যে তারা প্রশ্ন উঠিয়েছেন যে কিভাবে কেন তাকে সুরক্ষা দেওয়া গেল না এবং তাকে গুলি করার পর কিভাবে আসামিরা পালিয়ে যায় সে নিয়ে তারা প্রশ্ন তুলছেন। এখানে মূলত ভারতীয় যে আধিপত্যবাদ বিরোধী যে স্লোগান, সেই স্লোগান তারা মুখরিত করছেন। তারা ঢাকা না দিল্লি সেই স্লোগান দিচ্ছেন, তারা বিচারের দাবিতে স্লোগান দিচ্ছেন। Justice!
এখানে মূলত বলা হচ্ছে যে দেশের যে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা, সেই রাজনৈতিক ব্যবস্থাকে তারা পরিবর্তন করতে চান। ইনকিলাব মঞ্চের স্বপ্নই ছিল এটি, শরীফ ওসমান হাদীর স্বপ্ন ছিল যে গতানুগতিক যে রাজনৈতিক ধারা, সেই রাজনৈতিক ধারা পরিবর্তন করে দেশে ইনসাফ ভিত্তিক যে রাষ্ট্র, সেই রাষ্ট্র এবং এখানে যে কালচারাল যে পরিবর্তন, সেটিও তারা করতে চেয়েছিলেন। শরীফ ওসমান হাদীর সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে এখানে এসে উপস্থিত হয়েছেন হাজারো নেতাকর্মী এবং সাধারণ মানুষ। আমরা দেখতে পাচ্ছি এখানে লোকে লোকারণ্য হয়ে গেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে অসংখ্য মানুষ জড়ো হয়েছে। দর্শক, এখানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানে মুখরিত হচ্ছে। দর্শক, এইভাবে স্লোগানে মুখরিত হচ্ছে শহীদ ওসমান হাদী চত্বর। আমরা দেখেছি এই জায়গাটি অবরোধ করে রাখার পর থেকে শাহবাগগামী যে এই রুটে যে বাসগুলো আসে, মূলত সায়েন্স ল্যাব হয়ে যে বাসগুলো আসে, সেই বাসগুলো আসা বন্ধ হয়েছে। আমরা দেখেছি এখানে কোনো যান চলাচল হচ্ছে না, সবগুলো রুটের বাসই মূলত বন্ধ হয়ে গেছে। এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এসে উপস্থিত হয়ে এই আজকের অবরোধ সফল করার জন্য তারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েকজনের হাতে বাংলাদেশের পতাকা উঠছে, এখানে সবাই স্লোগান দিচ্ছে। তবে এখানে স্বতঃস্ফূর্তভাবে আমরা যেটি দেখতে পাচ্ছি, সাধারণ মানুষের যে অংশগ্রহণ, তাদের মনের মাঝে যে ক্ষোভ, শরীফ ওসমান হাদীর হত্যাকারীরা দেশ ছেড়ে পালিয়েছে, এই জিনিসটি মেনে নিতে পারছে না সাধারণ মানুষ। আমাদেরকে তারা জানিয়েছেন যে হত্যাকারীরা কিভাবে দেশ ছেড়ে পালিয়ে যায়, এই নিয়ে তাদের মনের মাঝে অনেক ক্ষোভ রয়েছে এবং সরকারের প্রতিও তাদের অনেক ক্ষোভ রয়েছে। তারা বলছেন যে রাষ্ট্র কাঠামো দুর্বল হওয়ার কারণে এমনটা হয়েছে। তারা ক্ষোভ প্রকাশ করছেন। এখানে তারা ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশায় এসে অবস্থান করেছেন। তারা বলছেন তারা ন্যায় বিচার পাওয়ার জন্য তাদের এই বসা, যতক্ষণ পর্যন্ত তারা ন্যায় বিচার নিশ্চিত করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগের শরীফ ওসমান হাদীর এই চত্বরে বসে থাকবেন এবং অনির্দিষ্টকালের জন্য তারা এই জায়গায় বসে থাকবেন। তারা স্লোগান দিচ্ছেন যে যুগে যুগে লড়ে যাব আমরা সবাই, অর্থাৎ তারা সবাই হাদী হবে, এরকম স্লোগান তারা দিচ্ছেন। তারা বলছেন হাদীর দেখানো পথে ইনকিলাব মঞ্চের যে স্বপ্ন, সেই স্বপ্ন তারা বাস্তবায়নের পথেই হাঁটবেন। তবে সহযোগিতা চেয়েছেন দেশের মানুষের এবং তাদের দলের নেতাকর্মীদের। তারা বলছেন, এখানে কয়েকজন আমরা দেখি যে ব্যানার নিয়ে এসেছেন। এখানে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব, তিনি আমরা দেখেছি কিভাবে সেটি বলছেন যে এখানে কোনো ব্যানার ধরা হবে না, প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা আমরা শরীফ ওসমান হাদী সেটি কখনোই চাইনি। আমরা শরীফ ওসমান হাদীর সেই দেখানো পথেই চলতে চাই। শরীফ ওসমান হাদীর পছন্দ ছিল না ব্যানারের রাজনীতি, তাই তিনি দুঃখ প্রকাশ করেছেন। যারা ব্যানার নিয়ে আসছেন তাদেরকে অনুরোধ করে সেই ব্যানার সরিয়ে ফেলেছেন। তিনি বলছিলেন যে ব্যানারের নয়, মুখে তারা দাবি করবেন, স্লোগানে তাদের দাবি উঠাবেন। আমরা এখানে দেখেছি শিশুরাও এখানে এসে উপস্থিত হয়েছেন, কয়েকজন শিশুকে আমরা দেখেছি।
স্লোগানটি বেশি দেওয়া হচ্ছে একটু যদি জানিয়ে রাখতে চাই দর্শক আপনাদেরকে যে দিল্লি না ঢাকা, সবাই একসাথে বলে উঠছে ঢাকা ঢাকা। অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি আসলে যেহেতু খুনিরা ভারতে গিয়ে পালিয়েছেন, সেক্ষেত্রে বাংলাদেশের আসলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ কিন্তু ক্ষুব্ধ হয়ে আছেন যে খুনিদেরকে কেন ভারত জায়গা দিয়েছেন। এবং তারা বলছেন যুগে যুগে ভারত সবসময় বাংলাদেশের উপরে যে তাদের যেই আধিপত্য সেটি ধরে রাখতে চায়। তারা বলছেন বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তারা আর ভারতীয় আগ্রাসন কিংবা ভারতীয় যে আধিপত্যবাদ সেটি তারা আর দেখতে চান না। তারা বলছেন বর্তমান প্রজন্মের পালস বুঝে রাজনীতি করতে হবে বাংলাদেশের মানুষের, এবং তারা বলছেন যে সব কিছু ন্যায্যতার ভিত্তিতেই হতে হবে, যা গত 17 বছর হয়নি। গত 17 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তারা ভারতকে অনেক কিছু দিয়েছে। তারা বলছেন যে এরকম আর কোনো নীতি তারা চান না। তারা প্রতিবেশী যেহেতু ভারত, তারা চাচ্ছে ন্যায্যতার ভিত্তিতে তারা ভারতের সাথে সম্পর্ক রাখতে চান। তারা বলছেন বাংলাদেশের উপরে তারা যেন হস্তক্ষেপ করতে না পারেন। এই দেশের সার্বভৌম, তারা বলছেন দেশের এই স্বাধীনতা দেশের মানুষ রক্ষা করবে। এখানে কোনো দেশের বাহির থেকে কোনো মানুষ যেন এই দেশকে নিয়ে না ভাবে এবং এই দেশের উপর আধিপত্য বিস্তার করতে না পারে, তারা এমনটাই জানাচ্ছেন। এবং তারা বলছেন দেশের উপর সবসময় ভারতের যে একটি আধিপত্য সেটির বিরুদ্ধে তারা লড়াই করে যাবেন। শরীফ ওসমান হাদি এরকম কিছুরই শিকার হয়েছে তারাও দাবি করছেন, এবং তারা বলছেন খুনিদেরকে ভারত আশ্রয় দিয়ে তারা প্রমাণ করেছে যে তারা বাংলাদেশে আসলে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, এমনটা তারা চান না, এমনটাই নেতাকর্মীরা অভিযোগ করেছেন। আমরা দেখেছি এখানে তারা আহ্বান জানিয়েছেন এবং অনুরোধ করেছেন যে ভারত যেন খুনিদেরকে খুব দ্রুত দেশে ফিরিয়ে দেয়, এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তারা অনুরোধ করেছেন, আহ্বান জানিয়েছেন যেন ভারতের সাথে এই ব্যাপারে শক্ত অবস্থানে থাকে এবং যেন বলে যে শরীফ ওসমান হাদির খুনিদেরকে যেন বাংলাদেশে ফিরিয়ে দেয়। নেতাকর্মীরা অভিযোগ করছেন শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের যে বিচার সেটিকে অন্যদিকে নেওয়ার জন্য, আসলে সবাইকে ভুলিয়ে দেওয়ার জন্য একটি মহল পায়তারা করছে। তারা বলছেন শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত এটি ভুলিয়ে দেওয়া যাবে না। তারা রাজপথ ছাড়বেন না, তারা রাজপথে আছেন, তারা থাকবেন। আমরা নিশ্চিত না হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে যাব না, এবং আমরা বলেছি যে এখন থেকে আমাদের এখন লাগাতার অবস্থান কর্মসূচি চলবে। পুরো বাংলাদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। দর্শক, এখন কথা বলছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। তিনি একটি ঘোষণা দিয়েছেন। তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত সরকার থেকে খুনিদের ব্যাপারে স্পষ্ট কোনো বার্তা দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই জায়গায় অবস্থান করবেন। আমরা একটু ইনকিলাব মঞ্চের সদস্য সচিবের কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আজকে আপনারা যে শহীদ ওসমান হাদিকে ছিলেন, আপনারা যে তাদের মাধ্যমেই শহীদ ওসমান হাদিকে আমাকে জেনেছেন, সুতরাং তাদেরকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। এখানে আমি অনেক সাংবাদিককে ব্যক্তিগতভাবে চিনি যারা শহীদ ওসমান হাদির সংবাদ সম্মেলনের পরে তার পকেটে এসে টাকা ঢুকিয়ে দিয়ে যাইত, সেই সাংবাদিক আমাদের সামনে দাঁড়িয়ে আছে। সুতরাং তারা আমাদেরকে সহযোগিতা করবে, আমরা তাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। পুরো বাংলাদেশকে জানাইতে হবে এখানে কি হইতেছে, সুতরাং তাদেরকে জানানোর জন্যই। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জান দিব জুলাই দেব না শরীফ ওসমান হাদির, এরকম তিনি যে বলে গিয়েছিলেন তার সেই কথা সম্বলিত একটি ছবি এখানে আনা হয়েছে। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার মুখপাত্র
বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমরা কাউকে আগে থেকে ঘোষণা দিয়ে জানাইনি যে আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। তারপরে আপনারা সবাই যারা এসেছেন তারা উসমান ভাইকে ভালোবেসে এসেছেন এবং বিচারের দাবিতে এসেছেন। আপনারা কি আমাদের ছেড়ে যাবেন? যতক্ষণ পর্যন্ত না ভাইয়ের বিচার সম্পর্কে সুস্পষ্ট তথ্য পাচ্ছি আমরা কি কেউ এই শাহবাগ হাদি চত্বর ছেড়ে যাব? দেখেন, আপনারা যতবার বলেন আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, এই স্লোগান আমরা গত 1 বছর ধরে উসমান ভাইয়ের সাথে যারা আমরা কাজ করেছি গত 1 বছর ধরে আমরা এই স্লোগান দিই। এই স্লোগান ধরতো আমার ভাই উসমান হাদি এবং আমরা তার সাথে গলা মিলাইতাম। এবং আজকে এখানে বলতে এসে আমার আসলেই খারাপ লাগছে, এবার ভাইটা আসলে আমার। যার কণ্ঠে সবসময় এই স্লোগান শুনতাম সেই ভাইয়ের জন্য আমাকে আজকে আমার ভাই কেন কবরে বলতে হচ্ছে। এটা যে পুরো ইনকিলাব টিমের জন্য কত বড় শোকের ব্যাপার, এটা আসলে আপনাদের কাউকে বোঝানো সম্ভব না। আপনারা জানেন বাংলাদেশে আগস্ট পরবর্তী সময়ে শত শত নেতা তৈরি হয়েছে, যেখানেই যাবেন যাকেই ধরবেন সেই নেতা। কর্মী কেউ নাই, সবাই নেতা। আর আমাদের ইনকিলাবের নেতা ছিল শুধু একজন, উসমান হাদি। আমরা সবাই ছিলাম কর্মী। এমনকি উসমান হাদি নিজেকেও কখনো নেতা দাবি করতেন না, সে বলতেন আমি ইনকিলাবের কর্মী। এই জন্য সে আমাদের নেতা হয়ে উঠতে পারছে এবং বাংলাদেশের সমস্ত মানুষের আজকে সে সমস্ত বাংলাদেশের নেতা হয়ে উঠতে পারছে। আপনারা জানেন এই শাহবাগ থেকে গত বছর 13 আগস্ট ইনকিলাব মঞ্চের সূচনা হয়েছিল এবং আজকে এই শাহবাগে এসে আমাদেরকে দাঁড়াতে হচ্ছে, ইনকিলাব মঞ্চের দাঁড়াতে হচ্ছে আমার ভাইয়ের বিচারের জন্য। আপনারা জানেন আমাদেরকে বিভিন্নভাবে আমরা যাতে আন্দোলন না করি, এখানে যাতে না বসি, সেজন্য আমাদেরকে আখ্যা দেয় কি মব। বাংলাদেশে 2013 সালে শাহবাগে যেটা হয়েছে এটা কি বড় মব কি এখন পর্যন্ত হয়েছে? এই কথা যারা বলে তারা তো সেই শাহবাগে 2013 সালে সেই মানুষগুলো যখন আমাদেরকে মব আখ্যা দেয়, আমাদেরকে বুঝতে বাকি থাকে উসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়ার জন্য তারা এখন বয়ান উৎপাদন করছে। আমাদের জন্য
যে হাদি ভাই ইনসাফের আমাদের ইনসাফের জন্য লড়েছেন, যে হাদি ভাই ইনসাফের জন্য লড়াই করবে। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন ফাতেমা তাসলিম ঝুমা, তিনি কথা বলছিলেন। তিনি জানাচ্ছিলেন যে তারা মূলত ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে গোয়েন্দা সংস্থাকে তথ্য দিতে হচ্ছে বলে তিনি অভিযোগ করছেন, এবং তিনি বলছেন যে দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে তাদের যে আন্দোলন সেগুলো না করতে উৎসাহিত করা হয়েছে বা করা হয়। তিনি জানাচ্ছিলেন যে দেশের স্থিতিশীলতা রাখার দায়িত্ব সরকারের, ইনকিলাব মঞ্চের নয়। এবং তিনি আরও কয়েকটি অভিযোগ করেছেন যে মূলত ইনকিলাব মঞ্চের নেতারা এখন পর্যন্ত কান্না করার সুযোগ পায়নি। তারা বলছেন তারা মূলত তথ্য, খুনিদের ব্যাপারে তথ্য সংগ্রহ করে দিতে হয় গোয়েন্দা সংস্থাগুলোকে। তারা এটাও অভিযোগ করছেন। তাহলে মূলত তাদের কাজ নিয়েও তারা একটি প্রশ্ন তুলছেন, এবং দেশের মানুষের ট্যাক্সের টাকায় তারা বসে কি করছেন এমন প্রশ্ন তুলছেন ইনকিলাব মঞ্চের নেতারা। এখানে সময়ের সাথে সাথে মানুষের উপস্থিতি বাড়ছে। আমরা প্রথমে এসে যে মানুষ দেখেছি, এখন সময়ের সাথে সাথে মানুষের সংখ্যা বাড়ছে। এখানে অসংখ্য মানুষ এখন জড়ো হয়েছেন, চারপাশে অসংখ্য মানুষ আমরা দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে এবং একের পর এক। এবং এখানে আমরা মাত্রই দেখলাম যে ইনকিলাব মঞ্চের যে ফাতেমা তাসলিম ঝুমা, তিনি জানাচ্ছিলেন যে নেতা যারা নিচে বসে আছে তাদেরকে বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত বিচার নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা থাকবে কিনা। এখানে সবাই কিন্তু বলছেন যে তারা এখান থেকে নড়বেন না, তারা এখানে অবস্থান করবেন। সমর্থন করেন, অন্যথায় আপনারা যত ধরনের দায়িত্ব গ্রহণ করুন, আমাদের বোকা বানানো যাবে না। বাংলাদেশের জনগণ বোকা নয়। আমরা ভারতের আধিপত্যবাদের কাছে, আমরা ভারতের সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক যত ধরনের আধিপত্যবাদ, মোদীবাদ যা আছে তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, তোমরা যদি তোমাদের নজর, তোমাদের আধিপত্যবাদ, তোমাদের পক্ষে আমি যাওয়ার পরেও পুনরায় তুমি দলের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করতে চাও, সেই দল সহ তোমাদের হাত দিয়ে দেওয়া হবে। আমাদের জুলাইকে কালো শক্তি বলেছিলেন, ফজলুল্লাহকে বিএনপি মনোনয়ন দিয়েছে। আমরা আবারও বলতে চাই, দুঃখিত, জনাব তারেক রহমানকে এই ফজলুল্লাহকে বহিষ্কার করতে হবে। সকল দল মত নির্বিশেষে বাংলাদেশের জনগণকে তাদের যাদের শাহবাগে আছে সমর্থন আছে, শাহবাগে এসে আহ্বান করছি এবং দেশের সকল পয়েন্টার অনুষ্ঠান গ্রহণ করুন। ইনকিলাব মঞ্চের নেতারা বলছেন যে যারা ওসমান হাদিকে নিয়ে বিভিন্ন কুমন্তব্য করেছেন তাদেরকে যেন শাস্তির আওতায় আনা হয়, তারা তেমনটি দাবি তুলছেন। এবং আমরা আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই, এর মাঝে ইনকিলাব মঞ্চের নেতারা বলছেন যে তারা এখনো পর্যন্ত কান্নার সুযোগ পায়নি, তারা এখনো গোয়েন্দা সংস্থাকে তথ্য দিতে হয় খুনিরা কোথায় আছেন। তারা বলছেন জনগণের ট্যাক্সের টাকায় যারা এসব দায়িত্বরত অবস্থায় রয়েছেন তাদের কাজ কি, তাদেরকে কেন তথ্য দিতে হবে, তারা তাহলে কি কাজ করছেন। তারা বর্তমান যে সরকার রয়েছে তাদেরও সমালোচনা করছেন। আমরা এখানে দেখেছি, এখানে কিন্তু মানুষ ক্ষুব্ধ অবস্থায় রয়েছেন। তারা সরকারকে বলছেন যে এখন পর্যন্ত সরকার আশানুরূপ কোনো বিচার তারা করতে পারেননি। এখন তারা মাগরিবের নামাজের বিরতির ঘোষণা করেছেন, তারা নামাজের পর এখানে আবার অবস্থান করবেন।
না